জাতি বিষয়ক জিজ্ঞাসা। বাঙালি জাতির গঠন কিরূপ? শঙ্কর জাতি। কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ, মহাভারত, মৎস্য পুরাণ। কোন কোন গ্রন্থে বঙ্গ ও বঙ্গাল এই উভয় শব্দের উল্লেখ আছে? শামস-ই সিরাজ, আকিফ লিখিত, তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থে। আকবরের সুবা বাঙ্গালা কথাটি কোন শব্দ থেকে সৃষ্টি? বঙ্গাল শব্দ থেকে সুবা বাঙ্গালার নামটি গ্রহণ করা হয়। আমি আবার রিপিট করতেছি যে বাঙালি জাতি গঠন হয়েছিল শঙ্কর জাতি থেকে। কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়? 3টি গ্রন্থ, ঋগ্বেদ, মহাভারত, মৎস্য পুরাণ। কোন গ্রন্থে বঙ্গ ও বাঙ্গাল এই উভয় শব্দের উল্লেখ আছে? শামস-ই সিরাজ, আকিফ লিখিত, তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থে। শামস-ই সিরাজ এটা হচ্ছে মূলত নাম। আকবরের সুবা বাঙ্গালা কথাটি কোন শব্দ থেকে সৃষ্টি? বঙ্গাল শব্দ থেকে সুবা বাঙ্গালা নামটি গ্রহণ করা হয়। আকবরের সুবা বাঙ্গালা শব্দটি কোথা থেকে এসেছে? বঙ্গাল শব্দ থেকে সুবা বাঙ্গালা নামটি গ্রহণ করা হয়। ভাটি হইতে আইলো বঙ্গাল, লম্বা লম্বা দাড়ি। এই প্রাচীন পংক্তিটিতে কোন কাহিনীতে পাওয়া যায়? ময়নামতি গোপীচাঁদের কাহিনীতে। ভাটি হইতে আইলো বঙ্গাল এটা ময়নামতি গোপীচাঁদের কাহিনীতে উল্লেখিত। বাংলাদেশের বিভিন্ন জনপদ কোন সময় পর্যন্ত বিভক্ত ছিল? খ্রিস্টের জন্মের পর 700 বছর পর্যন্ত। আমরা সাধারণত বাংলা সম্পর্কে, আমাদের নিজস্ব ভাষা সম্পর্কে আমরা তেমন কোনো জ্ঞান রাখি না এবং জানার চেষ্টাও করি না। মূলত আমার এই পাঠ্য সম্পর্কিত জ্ঞানমূলক আলোচনার মাধ্যমে আমি আপনাদের এটা জানাতে সাহায্য করব যে বাঙালি হিসেবে বাংলা ভাষার উৎপত্তি, গঠন এবং তার অতীত ও বর্তমান সম্পর্কে বিস্তারিত আলোচনা দেব। ধন্যবাদ।